অনুরাগ, অনুরাগ প্লিজ প্লিজ। আঙ্কেল, আমি আপনাকে খুব স্বাভাবিক একটা কথা বলছি, মানে খুবই রিয়েলিস্টিক একটা সিচুয়েশন বলছি। দেখুন আঙ্কেল, যদি সত্যি মেঘলার সঙ্গে এমন কিছু ঘটে থাকে তাহলে কিন্তু আমি মেঘলার পাশেই থাকবো, আর সেই কথা আমি নিজেও মেঘলাকে জানিয়েছি। কিন্তু কি বলুন তো, এরকম একটা সিচুয়েশন তো মানুষের জীবনে ঘটা মানে তাকে যথেষ্ট ডিস্টার্ব করে। তাই আমার মনে হয় যে হতেই পারে যে মেঘলা হয়তো সবটা খুলে বলতে পারছে না, চেষ্টা করেও হয়তো পারছে না, হয়তো ওর কোথাও একটা আটকাচ্ছে। কিন্তু কিন্তু আপনিও সামনে এসে দাঁড়ালে যে ও কিছু গোপন করবে না, কিছু কিছু লুকোনোর চেষ্টা করবে না, সেই ব্যাপারে আমি শিওর। না না, তুমি ধরে নিচ্ছ কেন যে ও মিথ্যে কথা বলছে? ও তো মিথ্যে কথা বলার মেয়ে নয়। আঙ্কেল, আমি এটা বলতে চাইছি না যে ও মিথ্যে বলছে, আমি তো আপনাকে সেটাই বোঝাচ্ছি। আঙ্কেল, এরকম একটা সিচুয়েশন হলে তো মেঘলার ডিস্টার্ব থাকাটা খুব স্বাভাবিক, তাই না? আর এতটা ডিস্টার্ব থাকলে মানুষ মানুষ নানানভাবে রিয়্যাক্ট করতে পারে। মানে এটা তো হতেই পারে যে মেঘলা হয়তো সবটা খুলে বলতে পারছে না, ওর কোথাও একটা আটকাচ্ছে, বাঁধছে। এরকম একটা সিচুয়েশনে আমাদের তো সবটা জানা দরকার। আমার ফুলের মতন মেয়েটার জীবনে এরকম কিছু ঘটতে পারে না অনুরাগ, কিছুতেই পারে না। আঙ্কেল, আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি। আপনি মেঘলার বাবা হিসেবে যেভাবে ভাবতে চাইছেন, আমিও কিন্তু ওর বর হিসেবে ঠিক সেইভাবেই ভাবতে চাই। কিন্তু আমাদের ভাবনা আর বাস্তবের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকতে পারে আঙ্কেল। আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। যাই ঘটে থাকুক না কেন, আমি মেঘলার পাশেই থাকবো, আই প্রমিস। কিন্তু আসলে কি ঘটেছে সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে। আমি সত্যিই চাই যে ছেলেগুলো শাস্তি পাক, যে আসলে সবটা ঘটিয়েছে সে শাস্তি পাক। এখন তাহলে রাখি আঙ্কেল, আপনার সঙ্গে কালকে দেখা হবে। হুম 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 হুম। বলছি, কি হয়েছে গো? আমাকে একটু একটু বলো না প্লিজ, কি হয়েছে? তুমি উঠে পড়েছো? মানে ঘুমোচ্ছিলে তো? উঠে গেছি, আঙ্কেলকে একটা ফোন করলাম। শুনলাম। আঙ্কেল কালকে আসছেন বললেন। তাও শুনলাম। আসলে মেঘলা, আমার মনে হচ্ছিল যে আঙ্কেল এখানে এলে বোধহয় তোমার ভালোই লাগবে। মানে এরকম একটা ক্রাইসিসের সিচুয়েশনে নিজের সব থেকে কাছের লোকটাকে পাশে পেলে তো কনফিডেন্স বাড়ে, তাই না? আচ্ছা মেঘলা, তুমি উঠে পড়লে কেন? আর একটু ঘুমিয়ে নাও না, একটু রেস্ট নিয়ে নাও। কেন? না মানে তোমার তো এর মধ্যে অনেক ধকল গেছে, অনেক প্রেশার গেছে, তাই বলছিলাম। তুমি কি আমাকে বিশ্বাস করো না অনুরাগ? কেন মেঘলা, হঠাৎ হঠাৎ এ কথা বলছো কেন? জিজ্ঞেস করছি। তোমাকে আমি বিশ্বাস করতে চাই মেঘলা, তোমাকেই আমি বিশ্বাস করতে চাই। শুধু তোমার আচরণ বারবার আমাকে কিছু প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। এমন কিছু প্রশ্ন যে আমি কল্পনাও করতে পারি না। কেন মেঘলা, কেন? অনুরাগ, যদি সত্যি আমার জীবনে সেরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে শুধুমাত্র তোমার কাছে থাকার লোভে আমি সবকিছু গোপন করে যেতাম না। আমি তোমার কাছে আসতামই না। আচ্ছা মেঘলা, তুমি কি বলছো নাকি? আমি কিছু বলছি না অনুরাগ, আমি শুধু তোমার কথার উত্তর দিলাম। অনুরাগ, তুমি যদি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে প্লিজ আমাকে বলে দিও। মুখে বলছো বিশ্বাস বিশ্বাস করো, অথচ মনে মনে। আচ্ছা মেঘলা, বলছিলাম এখন এইসব কথাগুলো থাক না, আমরা মেঘলা একটা গান গাও না প্লিজ। তোমার মুখে কতদিন একটা গান শুনিনি।
গাও না। কি হলো? একটা গান গাও প্লিজ। আমার ভালো লাগছে না অনুরাগ, ইচ্ছে করছে না। আচ্ছা, তোমার গান গাইতে ইচ্ছে করছে না সেটা কখনো হতে পারে? হ্যাঁ, তুমি তো গান গাইতে ভালোবাসো। আমি তো ভাবতেই পারছি না যে তুমি আমাকে বলছো যে তোমার গান গাইতে ইচ্ছে করছে না। সেটা তো আগে কখনো ঘটেনি মেঘলা। এরকম পরিস্থিতি তো আমার জীবনে এর আগে কখনো আসেনি অনুরাগ। এর আগে এমন পরিস্থিতি কখনো আসেনি। তাহলে কি তুমি খাম খেয়ালে মনের কথাটা বলে ফেললে মেঘলা? নাহলে তো এমন একটা কথা বলতে না। जिया लागे ना तेरे बिना मेरा कहीं जिया लागे ना ना जिया लागे ना तेरे बिना मेरा कहीं जिया लागे ना ना जिया लागे ना जीना भूले थे कहाँ याद नहीं तुझको पाया है जहाँ सांस फिर आई वहीं जीना भूले थे कहाँ याद नहीं तुझको पाया है जहाँ सांस फिर आई वहीं जिंदगी तेरे सिवा हाय भाई नाना जिया लागे ना तेरे बिना मेरा कहीं जिया लागे ना ना जिया लागे ना जिया लागे ना ना जिया लागे ना पिया तेरी बावरी से रहा जाए ना ना जिया लागे ना पिया तेरी बावरी से रहा जाए ना ना तुम अगर जाओ कभी जाओ कहीं वक्त से कहना जरा वो ठहर जाए वहीं तुम अगर जाओ कभी जाओ कहीं वक्त से कहना जरा वो ठहर जाए वहीं वो घड़ी वहीं रहे ना जाए ना ना जिया लागे ना तेरे बिना मेरा कहीं जिया लागे ना ना जिया लागे ना সমানে তিতির নামটা এখানে এখানে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে কেন? এটা তো ঠিক নয়। এটা যদি ঠিক না হয় তাহলে আমার থেকে বেশি কেউ খুশি হবে না। আমার থানায় যেতে হবে। যাও, আর আমি প্রে করি যেন তোমাকে ওখান থেকে আর না ফিরতে হয়। নদী